নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বং লাইফ এন্ড লিভিং এর আরেকটি ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই। আজ শুক্রবার, এখন ওই 8:30 মতন বাজছে। কালকে আমাদের বাড়ি আসতে আসতে 4টে বেজে গিয়েছিল। তারপর একটু ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এই এক্ষুনি উঠলাম, আর উঠেই ভাবলাম একটু বাড়িটা ঘুরে দেখি। এই 1 বছর পর বাড়িতে এলাম, তাই মনে মনে এত যে আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। ছাদে এসে এই তাজা হাওয়া, সঙ্গে সকালবেলায় বেশ রোদ উঠে গেছে, কিন্তু মনটা বেশ ভালো লাগছে। আর মা সকাল সকালই পুজো সেরে ফেললো। মা, এটা কি গাছ? এই লম্বু পাড়া? এই লম্বু সাদা জবা হয় ফুল? হ্যাঁ, আজকে ফোটেনি। আর ছাদেও দেখলাম মা কিছু কিছু গাছ বসিয়েছে। আর এই দেখুন, আগের বছরের করা আলপনা এখনো কি সুন্দর আছে। মার এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা দুজন একসাথে নিচে যাব। আমাদের তো এমনি অন্য কোনো অকেশনে আসা হয় না, তাই জামাই ষষ্ঠী বলুন বা যে কোনো পুজো, সেগুলো সেই টাইমে হয় না। তবে কিছুদিন আগে জামাই ষষ্ঠী চলে গেছে, সেই সময় মা পুজো দিয়ে রেখেছিল। তাও এ দেখো, ষষ্ঠীর ফোঁটা, ষষ্ঠীর সুতো পাচ্ছ। এটা কিন্তু তোমার প্রথম ষষ্ঠী হচ্ছে। দিনের দিন না হলে কি হলো, তোমার কিন্তু প্রথম ষষ্ঠী হচ্ছে। মা ষষ্ঠীর পুজো দিয়ে সুতো, ফোঁটা, পুষ্প, সঙ্গে শুকনো প্রসাদও রেখে দিয়েছিল। তো সেই জন্য মা ফোঁটা দিল প্রথমে, তারপরে সুতোটা পরিয়ে দিল। মার আফসোস হয় যে জামাই ষষ্ঠীতে ছোট জামাই আসতে পারে না, কিন্তু কি করব, সবসময় তো সব অকেশনে আমাদের আসা সম্ভব নয়। তাই যখন আসি তখন সব কিছু পালন করার চেষ্টা করি। এখানে ও বাবা মাকে প্রণাম করলো, সঙ্গে মাও আমাকে ষষ্ঠীর ফোঁটা আর সুতো পরিয়ে দিল। এখন তো বাবা মার সাথে সবসময় থাকতে পারি না, আর যখন মন কেমন করে তখনও ছুটে চলে আসতে পারি না। তবে মনে পড়লে সঙ্গে সঙ্গে তো ভিডিও কল করেই নিই। আর বাবা মার আশীর্বাদ তো সবসময় আমাদের সাথে আছে। বাড়িতে এখন বাবা মা আর ভাই আছে। দিদির বাড়ি এখান থেকে বেশি দূর নয়, তো দিদিও আসবে। দিদির সকালে স্কুল আছে, দিদি স্কুল করে চলে আসবে। আর ঈশান, আমি আসবো বলে আজকে স্কুলই যায়নি, ও হয়তো একটু পর চলে আসবে। আর এখানে মা বলেছিল আজকে সকালে লুচি করে দেবে কিনা, কিন্তু আমি বলেছিলাম যে আজকে জমিয়ে মুড়ি খাবো, তো তুমি তোমার হাতে স্পেশাল ঘুগনি করবে। তো এখানে ভাই খাচ্ছে, আর মা আমার জন্য এই থালাটা সাজিয়ে দিয়েছে। বর্ধমানের বিখ্যাত সীতাভোগ মিহিদানা, বাড়ির কাছের আম, মিষ্টি, সঙ্গে হচ্ছে মায়ের স্পেশাল ঘুগনি। কতদিন পর মায়ের হাতে রান্না খাচ্ছি। এর মধ্যে ঈশান এবং আমাদের বাড়িতে ভাড়া থাকে আরিয়ান চলে এসেছে। দুজনাই ছোট থেকে একসাথে, দুজনার বয়স এখন 5 বছর, আর ওরা সেম স্কুলে পড়ে, সেন্ট-জেভিয়ার্সে। তাই দুজন বেস্ট ফ্রেন্ড, আর দুজন দুজনকে ছাড়া থাকতেই পারে না। ওরা কি সুন্দর দুটো ক্রাফট বানিয়ে নিয়ে এসেছে। এটা ময়দা দিয়ে করেছে, এই হাঁসের মতন, সঙ্গে আবার মাছ। অপূর্ব বানিয়েছে, সঙ্গে কালারটাও কি সুন্দর করেছে। খুব সুন্দর হয়েছে, এটা রেখে দে দেখি। দাঁড়া, দিদিকে খেয়ে দেখতে বলো, কিন্তু কালার খুব সুন্দর হয়েছে। মা এদিকে রান্না করছে। আজকে তো একটু স্পেশাল মেনু হবে, তো এখানে মা মাটন রান্না করছে। বাকি সব রান্না মায়ের হয়ে গেছে। আর এদিকে দিদি স্কুল থেকে চলে এসেছে। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা দেখেছেন আমি কখনো মাটন রান্না করি না বা খাইও না। আসলে সত্যিই আমি মাটন খাই না। ছোটবেলায় খেতাম, তারপর একটা টাইমের পর মাটন খাওয়া ছেড়ে দিয়েছিলাম। প্রায় 15 বছর আমি মাটন খাইনি, কিন্তু আজকে মায়ের হাতের রান্না দেখে ভাবলাম একবার ট্রাই করা যেতেই পারে। আর বাঙালিরা মাটন খেতে ভালোবাসে না এরকম খুব কমই আছে। আমার খুবই ভালো লাগতো, কিন্তু এখন খেলেই দেখি পেটে ব্যথা করে, তাই ছেড়ে দিয়েছিলাম। আর এই দেখুন, মাংস হয়ে গেছে, অপূর্ব কালারটা এসছে। এটা দেখে তো আর আমি নিজেকে আটকাতেই পারছি না। আর এখানে মা জামাইয়ের থালাটা সাজিয়ে দিয়েছে।
আর মা কত কিছু রান্না করেছে। আমি বলেছিলাম যে এতটা জার্নি করে এসেছে, আজকে সেরকম বেশি কিছু করো না। মা বলল যেইটুকু দরকার সেইটুকুই রান্না করেছি। তো আজকে প্লেন সাদা ভাত, পটল ভাজা, বেগুন ভাজা আর স্যালাড, সঙ্গে মুগ ডাল, আলু পোস্ত, মটন কষা, দই আর আচার। এখানে ভাই বাবার ওর খাবারটা দিয়ে দিয়েছে। আর মাটনের কালারটা দেখুন। আর এই দেখুন জামাই লজ্জা লজ্জা মুখে খেতে বসে পড়েছে। তোমার পছন্দের মেনু দেখো। আরে ওই আর এই যে ঈশান বাবু আমি ছাড়াও খেতে বসবে না, তাই ঈশান আর আমি একসাথে খেতে বসেছি। এখানে আমি একটু ভাত, আলু পোস্ত আর সামান্য মাটন নিয়েছি। এত বছর পর মাটন ট্রাই করব, তাই বেশি নিতে সাহস পাইনি। মাটনের ঝোলটা অপূর্ব হয়েছে, সাথে মাটনটা খেয়ে মনটা বেশ ভালো লাগছে। আর পেটে ব্যথা ওসব কিছুই হয়নি। এগুলো মনে হয় সাইকোলজির প্রবলেম। দুপুরের খাওয়া দাওয়ার পর আর ঘুম আসছিল না। বাড়িতে এসেছি, সবার সাথে গল্প করতেই টাইম কেটে যাচ্ছে। তাই ভাবলাম যে এখন বাক্স পাটরাগুলো খুলি, কারণ এই যে সবার জন্য গিফট এনেছি এগুলো তো সবাইকে দিতে হবে। তো আমি গিফটের পসরা নিয়ে বসে পড়েছি। এখন ঈশান নিচে খেলছে আর দিদি রেস্ট নিচ্ছে। তাই জন্য ভাবলাম আমার তো কিছু কাজ নেই, তাই গিফটগুলো সবাইকে দিয়ে দিই। বাড়ির সবার জন্য একটু কফি, জজুবে ফল, প্রচুর নুডলস এইসব এনেছি। তো এইগুলো সব একসাথেই দিয়ে দিচ্ছি বাবা মার কাছে, কারণ সবার সাথে আমার দেখা হবে না। তাই বেশিরভাগই গিফটই মায়ের কাছে রেখে দেব, মা সবাইকে দিয়ে দেবে। এটা হচ্ছে একটা প্রিমিয়াম নুডলসের সেট। আর এইগুলোতে আছে স্কিন কেয়ার প্রোডাক্ট, যেগুলো আমার ফ্রেন্ডের জন্য এনেছি, যাদের বিয়ে হয়ে গেছে কিন্তু আমি অ্যাটেন্ড করতে পারিনি। সেগুলো একপাশে রেখে দিলাম। আরও কিছু নুডলস এনেছি, যেগুলো বাবা মা ভাই এদের জন্য। সাথে ওই বাড়িরও কিছু গিফট আছে, সেগুলো তো এখন থাকবে, যখন ওই বাড়ি যাব নিয়ে যাব। আরও বাবার জন্য ভ্যারাইটি চা এনেছি। বাবা চা খেতে খুব ভালোবাসে, তাই জন্য ভাবলাম কোরিয়ার কিছু কিছু ফ্লেভার আছে, সেগুলো বাবার জন্য নিয়ে যায়। তো বাবা এগুলো পেয়ে তো খুবই খুশি। সাথে বাচ্চাদের জন্য চকলেট এনেছি, সেগুলো মায়ের হাতে দিয়ে দিলাম, মা দিয়ে দেবে। আর এখানে মা বাবা বাচ্চাদের খেলনাগুলো দেখছে, বলছে ভালো তো ছোট ছোট ফ্যানগুলো, বাবা আমার খুব পছন্দ। তো সেইগুলোই দেখাচ্ছিলাম। সাথে আরও কিছু গিফট, যেটা বাবা মা মামা মাসি মেসোদের জন্য। তো তাদের সাথে দেখা হবে কিনা জানি না, তাই বাবা মার কাছে সব রেখে দিলাম। মামা মাসি সবার সাথে যখন দেখা হবে বাবা মা দিয়ে দেবে। দিদি, ঈশান, বাবুদা সব গিফট দিদিকে দিয়ে দিলাম। এই যে বাবুদা রাতে চলে এসেছে, এখন দুই জামাই একসাথে খেতে বসেছে। আর এই যে ঈশানের ফেভারিট গিফট, এটাও আনতেই বলেছিল, একটা টকিং ট্রি। এটা আমি পেয়েছিলাম, এটা দেখে ও বলেছিল আমার জন্য আনতে। আর এটা পেয়ে ও কত খুশি। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেল বং লাইফ এ লিভিংকে সাবস্ক্রাইব করে দেবেন। খামসা হামিদা।